প্রচণ্ড গরমের মধ্যে যখন সূর্যের তাপ অতিমাত্রায় বেড়ে যায়, কৃষক মাঠের মধ্যে কাজকর্ম করে বা কেউ খেলাধুলা করে বা পথ চলার সময় মানুষের জীবন অতিষ্ঠ হয়ে আসে, তৃষ্ণায় বুক ফেটে যায়। এমতো অবস্থায় আমরা এক গ্লাস পানি পান করতে পারলে অনেক শান্তি বোধ করি, আরাম বোধ করি। সম্মানিত বন্ধুগণ, হাসরের ময়দানে আমরা সকলেই জানি কঠিন ভয়াবহ পরিস্থিতি হবে। পৃথিবীর এই গরমের তুলনায় কোটি কোটি গুণ বৃদ্ধি হবে হাসরের ময়দানের সূর্যের তাপমাত্রা। এই গরমের কারণে, এই সূর্যের তাপের কারণে মানুষের শরীর থেকে ঘাম ঝরতে থাকবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, এমনকি কারো গলা পর্যন্ত ঘামে ভরে যাবে। মানুষ তৃষ্ণায় বুক ফেটে যাবে মানুষের, শুধু পানি 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 বলবে। এই কঠিন পরিস্থিতিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্রেণীর মানুষদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। সেই শ্রেণীর মানুষ হচ্ছে যে সমস্ত মানুষ দুনিয়ার জমিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন যেমন পরিচালনা করছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন করেছে, মহব্বতের খাতিরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নত যারা পালন করছে তাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শারিবা মিনহু লা ইয়াদমাউ আবাদান। যেই ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করবে তাকে আর কখনো তৃষ্ণা নামে কোনো জিনিস তার কাছে আর আসবে না। তৃষ্ণা নামে এই জিনিসটা তার কাছ থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যাবে। সে তৃপ্ত সহকারে সে হাসরের ময়দানে উপস্থিত থাকতে পারবে, শান্তিতে থাকতে পারবে। এই জন্য আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে এই দুনিয়ার জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাহ সঠিকভাবে পালন করা, মহব্বতের সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমাদের পালন করতে হবে। তাহলেই হাসরের ময়দানে এই কঠিন ভয়াবহ অবস্থা থেকে আমরা মুক্তি পাবো, শান্তিতে থাকতে পারবো।